নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে যিনি অতিথি হিসাবে এসেছেন তার সম্পর্কে কি বলবো আমি ভেবেই পাচ্ছি না। তার কারণ কি জানেন? আমি তার সম্পর্কে যাই বলি না কেন সেটাই অনেক কম বলা হবে। তিনি একাধারে ডাক্তার, একাধারে লেখক, একাধারে আবৃত্তিকার, একাধারে বাচিক শিল্পী এবং একাধারে সঙ্গীত শিল্পী। এরকম একজন মানুষকে আমরা পেয়ে সত্যি ধন্য মনে করছি। তাহলে চলুন চট করে ওনার সাথে পরিচয়টা করে নিই, তারপর তো ওনার উপস্থাপনার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। রাজেশ দা, কি বলবো, তোমাকে না আপনাকে? অবশ্যই তোমাকে। তোমাকে সুস্বাগতম। এবং অনেকগুলো দিন পরে পেলাম। তুমি আমার সম্বন্ধে একটু, আমার মনে হয় কোথায় যেন একটু বেশি বলো। না 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 না, কম বলি। বলা উচিত অনেক কিছু, কিন্তু সময়টা যেহেতু খুব অল্প একদম। তাই বলে উঠতে পারি না। আচ্ছা, হ্যাঁ, বেশ। উপস্থাপনায় যাই। একদম। শুরুতে কি শোনাবে বলো? শুরুতে বলতে দেখো, এখন চারিদিকে যে হাহাকার চলছে, ওফ, হঠাৎ মৃত্যুর হাহাকার, এবং আমাকে কনস্ট্যান্ট ফোন পেতে হয় এমন একটি কাজ করতে যেটি করবার জন্য কখনোই আমি তৈরি ছিলাম না। একদম। সেটি হলো ডেথ সার্টিফিকেট লেখা, এবং তাদের যাদের সময় হয়নি সময়ের আগেই চলে যাচ্ছে। মানে কুড়ি অবস্থাতেই ঝরে পড়ছে। একদম একদম। তো সেইটা মাথায় রেখেই সেদিনকে একটু আধটু তুমি যেটা বললে যে সাহিত্য চর্চা করতেই হয় আমাকে, তো সেই পড়াশোনা করতে গিয়ে দুজন লেখকের দুটি অসাধারণ লেখা পেলাম। আরে বাবা। একেবারে গত পরশু দিনই সকালবেলা হাতে এসছে। তো আমি হঠাৎ ভাবলাম যে এই দুটো নিয়ে অতনুদার অনুষ্ঠানে আমি হাজির থাকলে কেমন হয়। একদম। কারণ গান তো অনেক হয়েছে, হবেও। হবেও আরও। তো এই নিয়েই আমি আজকে এসেছি। সাদাত হোসেন কবির, সাদাত হোসেনের লেখা একটি ছোট্ট কবিতা। একদম, শুরু করো। কতকাল ভালোবাসা হয় না নিজেকে, অথচ যে মানুষটা উধাও হলো একলা রেখে, তার জন্য বুকের ভেতর কান্না জমে। রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায় যন্ত্রণাতে। কই, এই আমি তো আমায় ছেড়ে যাইনি কোথাও, দুঃখ দিইনি। ওই যে মানুষ দুঃখ দিল, ভাসিয়ে দিল অথই জলে, যার জন্য হৃদয় জানল বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয় না, কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয় না। তার জন্য তবু কেন বুক ভাঙল? গভীর রাতে গহীন কোথাও কুহক ডাকল। এবার খানিক সময় পেলে গুছিয়ে নেব কান্না এবং হাসিটুকু নিজের থাকবে, নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে, উদাস দুপুর পদ্ম পুকুর নিমগ্নতায় চুপ থাকবে। ইচ্ছে মতো এই আমাকেই ভালোবাসবো। ভালোবাসতে বাসতে অন্য মানুষ, আজ কতকাল ভালোবাসা হয় না নিজেকে, আর কতকাল দুঃখ এবং দহন পুষ্প ভালোবাসতে বাসতে। এবার আমি ভালোবাসবো এই আমাকে। আর কতকাল অনুভূতির মৃত্যু হবে। বুকের কোনায় হিম ঘরেতে সারি সারি কফিন থাকবে। এবার তবে অন্ধকারে আলোক জ্বলুক, বলুক হৃদয় মেঘলা দু চোখ আলোয় ভাসতে। অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার
সত্যি সত্যি ভালোবাসতে অনেকটা পথ হেঁটে এসে শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে। ধন্যবাদ। আরে বাপ রে বাপ, উফ, বিভোর হয়ে শুনছিলাম। ধন্যবাদ। কিছু Actually, বলার নেই। একদমই তাই। মানে উনি হোসেনজি এমন সুন্দর লিখেছেন যে প্রত্যেকটি শব্দ এবং প্রত্যেকটি লাইনের মধ্যে কি তার গভীরতা, গভীরতা, অসীম গভীরতা। দারুণ, অসাধারণ। দর্শনটাই জীবনের এরকম, জানো, একদম কখনো মনে হয় ভীষণ গোলমেলে, কখনো মনে হয় বড্ড সহজ সরল শিশুর মতো। একদম। এবং যারা এই লেখালেখিগুলি করেন, আমার মনে হয় তারা যদি ডাক্তারি জগতে থাকতেন, বা যে সমস্ত ডাক্তারবাবুরা চিকিৎসা জগতে আছেন, তারা যদি এই ফিলিংস বা অনুভূতির মধ্যে থাকতেন, তাহলে মানুষ অনেক বেশি উপকৃত হতো। একদম সত্যি তাই, কৃপণ হয়ে যায়, বরং একটু দুর্নাম করে, একটু খোঁচা দিয়ে একটু বেশি ভালো থাকা যায়। হাইপার টেনশন, হাইপার থাইরয়েডিজম, ডায়াবেটিস কেন হচ্ছে, এত আর্থারাইটিস কেন, এই সব কারণে হচ্ছে, এত অ্যাসিডিটি, ডাক্তারবাবু রিফ্লাক্স ইসোফেজাইটিস হচ্ছে। মনের মধ্যেই সবটা কন্ট্রোল করা আছে, আমি নিজেকে কিভাবে চালনা করব তার উপরে সবটা একদম, নির্ভর করছে। একদম। বেশ বেশ বেশ, আমরা এবারে দ্বিতীয় নিবেদনে যাই। একদম ইমরান কায়েসের লেখা একটাই জীবন বেশ, শুরু করছি। খুব দারুণ, সুন্দর, দারুণ। এটাও খুব সুন্দর। আহা হা। কবিতা একটাই জীবন, কবি ইমরান কায়েস। একটাই জীবন, বুঝলেন তো, একটাই জীবন। একদিন সকালবেলা জানলাটা খুলে দেখলেন বয়স হয়ে গেছে। ব্যাস, বেলা ফুরালো। দুদিন আগে দেখা মেহগনি চারাটা কবে বৃক্ষ হয়ে বৃদ্ধ হয়ে এসেছে, আর তাকে কাটতে লোক এসেছে বাড়িতে। পাড়ার বড় আপুদের বান্ধবীদের দল বিয়ে করে কোথায় কোথায় সব চলে গেল। সারা বেলা কাশত যে বৃদ্ধ লোকটা, তাকে সবাই মিলে কাঁধে করে নিয়ে গেল গোরস্থান। সত্য গোঁপ চাটা লাজুক ছেলেটা ঘর ছাড়ল, পাড়া ছাড়ল, আর শেষে ইউনিভার্সিটিতে গিয়ে আর ফিরল না কোনো দিন। বাবার হাতের দিকে তাকিয়ে একদিন চমকে উঠলেন, এত বয়সের ছাপ, এত কুঞ্চিত চামড়ার দল, কবে জমল এসব? এই যেন সেদিন রাগী মানুষটা অফিস থেকে ফিরবে বলে সারা বেলা কিচকিচ করে শব্দ করে ঘুরে বেড়ানো সিলিং ফ্যানটা পর্যন্ত চুপ করে যেত। কোন জাদু বলে, কোন বাতাসে, কি অদ্ভুত মায়ায় এভাবেই নরম মোমের মতন গলে যায় দিন। একটাই জীবন, বুঝলেন, তার আর ফিরে আসা নেই। নেই কোনো দ্বিতীয় যাপন, নেই আর কোনো সুযোগ। দয়া করে বাঁচুন, ঘুরুন, একটু বন্ধু হোক। দার্জিলিংয়ের মেঘে বসুন এক সন্ধ্যায়, কাঞ্চনজঙ্ঘায় রাখুন চোখ, একটা নরম কাঁথা গায়ে জড়ান। সমুদ্রের ঢেউ আর এক ফোঁটা আলোর মুখোমুখি হয়ে জানুন এক অলৌকিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন আপনি। হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ করাই যায়। একটাই জীবন, বুঝলেন তো, একটাই জীবন, বাঁচুন এবার। ধন্যবাদ। আরে বাপ রে বাপ, উফ, কি কবিতার ভাষা, তার কি ভাব, তার কি গভীরতা, আর আপনার সেই উপস্থাপনা, অনবদ্য উপস্থাপনা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু একমত হবেন, আজকে রাজেশ দাকে পেয়ে আমাদের অনুষ্ঠানটা একটা অন্যরকম মাত্রা পেল। মানে খুব সত্যি কথা বলতে, এরকম একটা অনুষ্ঠান শেষ করতে একদম ইচ্ছা করে না, কিন্তু কিছু তো করার নেই, আমরা তো সবাই সময়ের কাছে বাঁধা।
শেষ তো করতেই হবে, সময় একদম শেষ। তবে শেষ করার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে দেরি কেন, চট করে একটা আপনাদের পারফরমেন্স ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর আপনাদের সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, বিদায় নিতে হচ্ছে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।